এই টুর্নামেন্টের ফাইনালের সমাপ্তি এবং সমাপ্তি ম্যাচে খেলা পরিচালনা করবেন সদর পরিষদ থেকে আগত মোস্তফা কামাল। সাথে সাথে যারা এই ক্রীড়া এই ফুটবল খেলা আয়োজন করেছেন সকলকে আমার দলের পক্ষ থেকে জয়প্রসন্ন উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যেই আমাদের জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আজকে সমগ্র চরফ্যাশন বাংলাদেশের সমস্ত আনাচে কানাচে ফ্যাসিস্টরা উন্নয়নের নামে এই যুবক এবং ছাত্র সমাজকে মাদকে আসক্ত করে দিয়েছে, আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে দিয়েছে। আমাদের উদ্দেশ্য একটি মানবিক সমাজ গড়ে তোলা, আমাদের উদ্দেশ্য একটি মেধাবী ছাত্র সংগঠন গড়ে তোলা, ক্রিয়াই হবে পেশা। সেই লক্ষ্যে আমাদের দুলেরহাটের মধ্যে সারা চরফ্যাশন আছে আমাদের এই ফুটবল সহ ক্রিকেট অন্যান্য খেলা আমরা ছড়িয়ে দিবে। আমাদের নেতা নুরুল ইসলাম নয়নের দিক নির্দেশনায় চরফ্যাশনকে একটি ক্রীড়ামতী এবং মানবিক সমাজ এবং চরফ্যাশন উপজেলা গড়ে তুলব। আমাদের সকলের নেতা বাংলাদেশের যুবকের অহংকার বাংলাদেশ জাতীয় যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন এই চরফ্যাশনের এই যুব সমাজ এবং ছাত্র সমাজকে আবার সঠিক ধারায় ফিরিয়ে আনার জন্য তিনি উদ্যোগ নিয়েছেন। তারই অংশ হিসাবে আজকের এই আয়োজন। আমি আশা করব আমাদের যুবকরা ছাত্ররা আবার তাদের সঠিক পথে ফিরে আসবে এবং বাংলাদেশকে একটি সুন্দর মাদক মুক্ত পরিবেশে এই দুলারহাট অঞ্চলকে তারা গড়ে তুলবে। দিন শেষে সময় অন্তত একটা ঘন্টা হলো এই ক্রীড়াঙ্গন খেলাধুলার জন্য রেখে দিবেন। আমি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি থাকার কথা ছিল সময়ের কারণে আজকে উপস্থিত হলেন এই জনপদের জনগণের আস্থার প্রতীক গণমানুষের নেতা আমার নেতা বাংলাদেশ জাতীয় যুবদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। যে উনি এই আসনের সংসদ সদস্য হওয়ার পরে এই আসনের পরিবেশ সামাজিক দিক দিয়ে অনেক উন্নয়নশীল হয়েছে আমরা ইতিমধ্যে দেখেছি। আপনারা সবাই মিলে আমার নেতা আপনাদের নেতা এই জনপদের সংসদ সদস্যকে সবাই সহযোগিতা করবেন, যিনি এই জনপদকে উন্নয়নশীল জনপদ হিসাবে রূপান্তরিত করতে পারে এই আশা ব্যক্ত রাখে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি। সবার আগে বাংলাদেশ গড়ার জন্য ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হবে। তার পাশাপাশি সরকার